আমি যদি সংসদ সদস্য হতে পারি, এমন কাজ করে দিয়ে যেতে চাই, আপনারা যেন বলেন তাহির নিয়ে কত কথা কইছি রে, এমন কাজ কইরা গেছে ব্রাহ্মণবাড়ির থেকে আয়া, আমার স্থানীয় কোনো নেতাও এত কাজ করতে পারে না। এটা আমি দেখাই দিয়ে যাবো যদি আল্লাহ আমার কবুল করে। আমি সব কথার জবাব দিব কাজের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমি কথার মাধ্যমে জবাব দিব না, সব জবাব দিব কাজের মাধ্যমে। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বাড়িতে মা বোনদেরকে আমার সালাম দিবেন। যেই দল ক্ষমতায় আসে তারা মনে করে এই দেশের বাহাদুর, আর যারা ক্ষমতায় থাকে না তারা মনে করে ইন্দুর। না, যারা আমাকে ভোট দিবে তারাও মানুষ, যারা আমাকে ভোট দিবে না তারাও মানুষ। যারা ভোট দিবে তারা নিরাপদে ঘুমাবে, যারা ভোট দিবে না তারাও নিরাপদে ঘুমাবে। কারণ ভোট একটা পবিত্র আমানত, তার যাকে মনে চায় তাকে ভোট দিবে। সেই জন্য সে ভোটাধিকার প্রয়োগ করেছে। আপনি ক্ষমতায় এসেই মামলা হামলা ঢুকিয়ে দিলেন, বাট হয় কেন? এটা সুস্থ রাজনীতি নয়। আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে যদি আপনাদের দোয়ার সমর্থনে যদি মোমবাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়ে যদি সুমহান সংসদে যেতে পারি, যারা আমাকে ভোট দিবে তারা আরামে ঘুমাবে দরজা খুলে, যারা আমাকে ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে, আর আমি আমার বাহিনী নিয়ে পাহারাদার হয়ে থাকবো। অনেকে বলেন তাহির হুজুর ওয়াজ করতে এটাই তো ভালো ছিল, রাজনীতিকে ভালো মানুষ করে নাকি? যাক, আপনি যে সত্যিকার অর্থে রাজনীতির অবস্থার আলোকে যে মতামতটা দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। তার মানে বোঝাতে চাইছেন যে রাজনীতি খারাপ মানুষ করে। আমি চাই রাজনীতিতে সুস্থতা ফিরে আসুক, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ইসলামী মূল্যবোধের মানুষ সংসদে না থাকার কারণে যা মনে চায় তাই করে। আমার মনে হয় যদি ইসলামী মূল্যবোধের কয়েকটা মানুষ যদি সংসদে থাকে, তাহলে ইচ্ছা করলে সংসদ সদস্যরা যা মন চায় তা করতে পারবে না। আমি বলেছি এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। অনেকে যারা বলেন আমি কেন রাজনীতিতে আসলাম, 22 বছর ওয়াজ করে বারবার চিৎকার পেরেছি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আপনারা বলুন আইন কি পাস হয়েছে? কেন পাস হয় নাই? বাহিরে কথা বললে আইন পাস করে না। আইন পাস যদি করতে হয় সংসদের ভিতরে গিয়ে প্রস্তাব করতে হয়। এই জন্য আমি রাজনীতি এসেছি। আর একটি কথা বলতে চাই, আপনারা যারা এখানে দাঁড়িয়েছেন, আপনারা অনেকে বলেন তাহির হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে কে লেগে আইলো? এটা প্রশ্ন করে কিনা? আচ্ছা, এটা এখন একটু কমছে, প্রথম সংবিধান সম্পর্কে জানতো না, পরে যখন আমি সংবিধানটা তুলে ধরছি তখন জানছে যে যেই কোনো জায়গায় যদি আপনার জন্ম হয়, আপনি ইচ্ছে করলে আপনি যেই কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনি নির্বাচন করতে পারবেন। সংবিধানে কোনো বাধা নাই। সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া 4-5 জায়গায় নির্বাচন করেছেন, ঠিক কিনা বেটি? পল্লী বন্ধু এরশাদ তিনি একাধিক জায়গায় নির্বাচন করেছেন, শেখ হাসিনা একাধিক জায়গায় নির্বাচন করেছেন। জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। মনোনয়নপত্র বৈধ, রিটার্নিং কর্তৃক প্রতীক নির্ধারণ আচরণবিধি মেনে চলে আমরা আজকে পথসভায় উপস্থিত হয়েছি শাহপুর বাজারে। মাধবপুর একটি অসাধারণ, সম্ভাবনাময়, গুরুত্বপূর্ণ একটি জায়গা। চোনারঘাট অসাধারণ প্রাকৃতিক এক জায়গা। অপরূপ সেই দুই জায়গার, এদিকে শিল্পায়ন, ওইদিকে জাতীয় উদ্যান রেমাকালাঙ্গা সহ অসাধারণ সম্ভাবনাময় বাংলাদেশের অপূর্ব চিত্র। দুটো জায়গা থেকে আমরা বাংলাদেশের জন্য অনেক অর্থ প্রেজেন্টেশন করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি এবং মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্য এসেছি। আপনাদের মূল্যবান ভোট আপনারা মোমবাতি প্রতীকে দিবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। প্রিয় সুন্নি জনতা, আপনারা জানেন যে আমি দীর্ঘ 22 বছর ধরে কোরআন সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির লক্ষ্যে কথা বলে আসছি। আমার মনে হয় না যে কখনো আমি আচরণগত ভাবে আপনাদের সঙ্গে কখনো বেয়াদবি করেছি। আমার মনে হয় না কখনো আপনাদের সাথে
আমি কখনো ওয়াদা খেলাফ করেছি? আমার মনে হয় না সুন্নিয়তের বিভিন্ন ক্রান্তিকালে কখনো নিজেকে গুটিয়ে খানকায় সীমাবদ্ধ থেকে নিজেকে আড়াল করেছি। আমি সব সময় দেশের সংকট, দেশের দুর্যোগ, বিভিন্ন অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে এবং সকল বৈষম্যের বিরুদ্ধে দায়িত্বহীন চিত্তে আমি কথা বলেছি, মামলার শিকার হয়েছি। কিন্তু যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে ধর্মকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে, তারা কখনো জুলুম করতে পারে না। তারা কখনো আধিপত্যবাদের মাধ্যমে মানুষকে গোলাম বানিয়ে রাখতে পারে না। আমি বিশ্বাস করি রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি আমরা সুমহান সংসদে জায়গা পাই, তাহলে কি করব? নাম্বার 1, মানবতার রাজনীতি কায়েম করব। নাম্বার 2, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। মাধবপুর শিল্পায়নের এলাকা, এই শিল্পায়ন স্বাধীনভাবে তারা তাদের কার্যক্রম চালাবে, সেখানে কোনো চাঁদাবাজি চলবে না। শাহপুরবাসী নির্বিঘ্নে ব্যবসা করবে। বড় ভাই, ছোট ভাই, ছোট নেতা, পাতি নেতা, বড় নেতা, এই নেতাদের খপ্পরে পরে ব্যবসায়ীরা যে নির্যাতিত হচ্ছে, ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চাঁদাবাজি চলবে না। আপনারা আমাকে ভালোবাসেন না? আমিও আপনাদেরকে ভালোবাসি। আমার কাছে ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সহজে বুকে বিলায়। ছোট বাচ্চা থেকে সবাই আমার কাছে আসতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাজনীতিতে ভালোবাসা থাকবে। যদি আপনি কাউকে ভয় পান, কোন নেতাকে ভয় পান, কাছে যেতে ভয় পান, তাহলে মনে রাখবেন আপনি অনেক দূর পিছিয়ে গেলেন। আর যারা আপনাকে গোলাম বানিয়ে রেখেছে, মনে রাখবেন আপনার স্বাধীনতা যেভাবে খর্ব হয়েছে, আপনি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনার যে অবস্থা, সেই অবস্থায় থেকে যাবে। আর যারা স্বাবলম্বী, তারা শুধু স্বাবলম্বী হবে। বিনিময়ে কি হবে? ধনী দরিদ্র, ছোট বড়, সাদা কালো, আমরা যে মিলেমিশে একাকার হয়ে থাকার কথা ছিল, আজকে আমরা আমাদের সেই স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছি। আমরা আমাদের স্বাধীনতাকে বিক্রি করব না। আমরা স্বাধীনতা মত প্রকাশের পক্ষে আমরা যুদ্ধ করব। আমার ভাইয়েরা, আমি বেশি লম্বা করে ফেলছি হয়তো, কিন্তু কথা একটাই, সুন্নি জনতার সিদ্ধান্ত নিতে এবার ভুল করবেন না। মনে রাখবেন, কোন সুন্নি কিংবা সুন্নি পীর যদি এই সত্যের পথে মোমবাতির প্রতীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে 90টা মাজার ভেঙেছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দুকে জ্বলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে, ধর্মদ্রোহীরা মাথা চারা দিয়ে উঠছে, মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়ছে, রাজনীতির সূত্রদের মানুষকে হামলা মামলা দিয়ে বাড়ি থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, আপনার জীবন বিপন্ন হয়ে গেছে। আপনি বুক ফুলে কথা বলতে পারেন না। রাজনীতির সূত্র ধরে মানুষ আপনাকে কি করছে? হামলা মামলা, অপরাধ করে 2 জন, মামলা দিয়ে 500। এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আপনাকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে। আমি মনে করি এই অস্থিরতা কেন সৃষ্টি হয়েছে? আপনি কি মনে করেন একদিনে সৃষ্টি হয়েছে? 53 বছর পর্যন্ত এই পরিস্থিতি। সুতরাং আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। শেষ কথা হলো, আমি 3টি ধাপে কাজ করব। 1, শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমি চেষ্টা করব আপনার সন্তানকে খুব অল্প সময়ে হাতুড়ি না ধরিয়ে আপনার সন্তানকে কলম দিয়ে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো চিকিৎসা, স্বাস্থ্য। আজকে স্বাস্থ্য, হসপিটাল, সব জায়গায় সিন্ডিকেট চলে কিনা বলেন? যদি বড় লোক হয় সিরিয়ালটা আগে, যদি গরিব হয় সিরিয়াল পায় না।
কথা বলেন ঠিক কিনা? সে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সিএনজি স্ট্যান্ডে যারা চলাফেরা করে খবর নিয়ে দেখেন চাঁদা গন্ত হয়। এই চাঁদাবাজদের খপ্পরে সিএনজির অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। সেই রকম চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 3 নম্বর হলো অবকাঠামোর উন্নয়ন। আমার কাছে অন্তত পক্ষে বলতে হবে না এই রাস্তাটা করে দেন। আমি কিন্তু গত পরশুদিন আমি 9 ঘন্টা মোটরসাইকেল দিয়ে সোনারঘাটের বাগানগুলো ঘুরেছি। আমি দেখেছি এই বাগানগুলো মানুষগুলো কত কষ্টে আছে। নির্বাচন যখন আসে দেখবেন কিছু কিছু মানুষ তাদের বাড়িতে জিলাপি লইয়া যায়, জিলাপি খাওয়ায় তাদের ভোটটা কালেকশন করতে যায়। পাস করার পর আর খবর লয় না। তাহলে যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট না কইরা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে সেটা লাভ হবে না। এজন্য আমি চাই চা শ্রমিকরা তারাও মানুষ। তারা কি? তারাও মানুষ। আমি চাই চা শ্রমিকদেরকে যেইভাবে 178 টাকা দেওয়া হয় দৈনিক, তাদের সাথে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে। সেই বৈষম্য দূর করে চা শ্রমিকদের চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী অবস্থান নিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি চা শ্রমিকদের ভিতরে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর বেহাল দশা। গতকাল যখন লালচান গেলাম, এর আগে যখন রেমা বাগানে গেলাম, বাগানে যাওয়ার পর এরপরে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে রাস্তার যে জরাজীর্ণতা, তারা চোখের পানি ফেলে বলছে যে অনেক ডেলিভারি কেসে তারা অনেক রোগী মারা যায় রাস্তার কারণে। তো যারা এত বছর পর্যন্ত বারবার যারা আশ্বাস দিয়েছে, সে আশ্বাসকারীদের কাছে চা শ্রমিকরা বিশ্বাস হারিয়েছে। আমরা প্রতারণা করতে চাই না। এদের আমি কখনোই বলি না যে আপনাকে হাইওয়ে রুট করে দিব। আমার বিবেক আছে, আমার ইনসাফ আছে, আমার কাছে ধর্মীয় মূল্যবোধ আছে। আমার কাছে চাওয়া লাগবে না। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় তাহলে ওই সরকারের বাজেট আমার পকেট ঢোকানোর দরকার নাই। এই বাজেটগুলো সুষম বন্টনীতির আলোকে যদি আমি শুধুমাত্র সমাজের কল্যাণে প্রয়োগ করি, একটা রাস্তাও কাঁচা থাকবে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো আপনার, সুতরাং এটাতে এই প্রশ্ন যারা তুলেন তারা প্রতিহিংসা করেন, তারা প্রতিহিংসা করেন এবং তারা মানুষকে বিভ্রান্ত করেন। যারা সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখে মানুষকে বিভ্রান্ত করে, এদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। রাজনীতি হবে প্রতিযোগিতার ভিত্তিতে, প্রতিহিংসার মাধ্যমে নয়। এই শাহাপুরের একজন মানুষ বক্তব্য দিয়েছে, আমার বাড়ি কই, আমার অফিস নাই, আমার এখানে বাড়ি নাই। এইরকম একটা বক্তব্য আমার ফেসবুকের মধ্যে আমি দেখেছি। শাহাপুর না কোন জায়গায় আমি বলতে পারতাম ভালো করে। এই মাঠে একজন বলেছেন, হ্যাঁ বলার অধিকার আছে, উনি বাড়িওয়ালা। আমি মনে করি আমার আসল বাড়ি কবরস্থান। চিরদিন কি আমরা থাকবো? ভাই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন। বহুত এমপি মন্ত্রী চলে গেছে দুনিয়ার থেকে, কিছু নিয়ে যেতে পারে নাই। বাড়ির বড়াই করবেন না, জমিনের বড়াই করবেন না। আমরা সবাই দুনিয়ার মুসাফির। কথা বলেন ঠিক না বেঠিক? অবদান নিয়ে যারা প্রশ্ন, তাদেরকে বলতে চাই, অবকাঠামোর উন্নয়ন করতে গেলে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অবকাঠামোর উন্নয়ন নিয়ে কাজ করলে, অবকাঠামো নিয়ে উন্নয়ন করতে হলে এই রাষ্ট্রের দায়িত্ব থাকতে হয়। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যদি কেউ আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আমি তাহিরি আবারও বলে দিয়ে যা, আমার কাছে চাওয়া লাগবে না। আল্লাহ যদি আমার সুযোগ দেয়, আর যদি আমার বক্তব্য যদি একটু উচ্চাঙ্গ হয়ে আপনারা বিরক্তি হয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন। মোমবাতির প্রতীকে ভোট দিবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের। সম্প্রীতি বান্ধব সোনারঘাট এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে সকল ব্যবসায়ীদের অনেক ব্যবসা আমি বিরক্ত করেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, মোমবাতি প্রতীকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার একজন জিগ আমার মার্কাটা গেছে। আরে এতক্ষণ কি ওয়াজ করছি, এতক্ষণ জিগ আমার মার্কাটা গেছে। এই মার্কা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি। যাই হোক, আমার মার্কাটা কি? আরো জোরে। ডাইনে বলে, বামে বলে, সামনে বলে, পিছনে বলে। এখন শুনছেন নি? মাধবপুর জুনাগড়ে কোন মার্কা আছে? মাধবপুরে কোন মার্কা আছে?
চুনাগড়ের কোন মার্কা আছে? শাহপুরের কোন মার্কা আছে? উত্তরপুরের কোন মার্কা আছে? নপাড়ার কোন মার্কা আছে? এই বাগেশ্বরের কোন মার্কা আছে? এই সেই মার্কা। আরো তুরে তাই রুজুরে আমার মার্কা, তোমার মার্কা। মায়ে বলে মার্কা কিরে, ভাইনা বলে মার্কা কিরে, বাবাই বলে মার্কা কিরে, ভাই বলে মার্কা কিরে, নানি বলে মার্কা কিরে, নানি বলে মার্কা কিরে, হিন্দু বলে মার্কা কিরে, বৌদ্ধ বলে মার্কা কিরে, চাষমিকে মার্কা কিরে। এ নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত। আমরা এখন শাহপুর যাব, এখন বাসায় সবাইকে